সুপ্রভাত বন্ধুরা। সমুদ্র তটে আরো একটা সূর্যোদয় দিয়ে দিনের শুরুটা করলাম। আকাশে মেঘ থাকায় খুব পরিষ্কার না হলেও সানরাইজটা ভালোই দেখলাম। যদি আপনারা আমাদের প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে রেখেছি, প্লিজ দেখে নেবেন। ওই পর্বে দুদিনে আমরা কি কি করেছি, কোথায় গেছি, কি খেয়েছি তার অসংখ্য তথ্য এবং সিনেম্যাটিক একটা ভিডিও উপস্থাপন করেছি প্রথম পর্বে, এবং মোহনাতে কিভাবে একটা বিকেল কাটানো যায় তাও দেখিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, কথা দিচ্ছি নিরাশ করব না, ভালো লাগবে আপনার। ওপরের ইনসেট বক্সে দেখতে পাচ্ছেন প্রথম পর্বের কিছু অংশ। এখন শুরু করছি দ্বিতীয় পর্বটি, যাতে তৃতীয় এবং চতুর্থ দিনের সমস্ত ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া এবং উড়িষ্যার উল্লেখযোগ্য হস্তশিল্পগুলোকে তুলে ধরেছি, যা আপনাদের অনেকেরই কাছে জানা অথবা না জানা কিছু বিষয়বস্তু। ভিডিওটা দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক জিনিস অদেখা থেকে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ক্রিয়েটাররা অনেক মনোবল পাই। তাহলে আপনাদের থেকে মনোবল পেয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করবার উৎসাহ আমাদের মধ্যে জন্মাবে। আজকে আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিন। সকালবেলা সিঁড়িতে বেরিয়েছি। গুড মর্নিং। কি বন্ধুরা, ভালো আছেন তো? চলুন তাহলে আজকের তৃতীয় দিনে কি কি করছি সমস্ত কিছু আপনাদেরকে নিয়ে দেখাবো। আর সত্যি কথা বলতে কি, যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে কিন্তু আমাদের ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, আর চট করে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন যত ভিডিও দেবো সব কিছু আপনারা কিন্তু দেখতে পারবেন। আর কীরকম লাগছে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। এখন দেখি আগে কোনো রকম নৌকা উঠেছে কি না, আর যদি মাছ দেখা যায় তাহলে আপনাদেরকেও দেখাচ্ছি। সঙ্গে থাকুন দেবসমা ভ্রমণ এক্সপ্রেস। প্রত্যেকবার আসি এখানে দেখি বেশ মাঝি ভাইরা তাদের নৌকা নিয়ে যখন আসে, হুড় হুড় করে মানুষের ভিড় এই মাছ দেখার জন্য চলে আসে। কত রকমের মাছ নিয়ে তারা চলে আসে। পুরীতে এসে অনেকেই রান্না করে খান। যারা রান্না করে খান তারা কিন্তু এখান থেকে মাছ নিয়ে যান, মাছ নিয়ে গিয়ে তারা রান্না করে খান। আবার আমার মতো যারা হোটেলে খায় তারা কিন্তু দেখার জন্য চলে আসে। ভেজে দিলে ফ্রাই করে খাওয়া যায়। মাঝখানে কাঁটা থাকবে আর কোথা থাকবে, বাচ্চা লোক খাবার জন্য ভালো লাগে। অনেক কিছু নিয়ে আসে, শুধু মাছই কেন, দেখুন কত রকমের মণিমাণিক্য তাদের খাজানায় রয়েছে। জানি না এগুলো আসল কি নকল, সেটা সম্পর্কে আমার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, তাই আমি কেনার সাহসও করি না। কিন্তু যাদের মন হয় তারা কিন্তু কিনেই নেয়। ওই যে দেখুন, দেব কিন্তু ফটো তুলতে বেশ ব্যস্ত হয়ে পড়েছে।
সমুদ্রের এত সুন্দর উত্তাল ঢেউ, যা কিনা ফটো না তুলে কি পারা যায়। দেবের দেখা দেখে আমিও একটু ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়লাম। বেশ ভালো লাগছিল জলটা যখন পায়ের কাছে এসে পড়ছে, তারপর আস্তে আস্তে যখন জলটা সরে যাচ্ছে, পায়ে বালিগুলো বেশ দারুণ দারুণ লাগলো। কিন্তু আপনাদের কেমন লাগলো? তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. Try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. বন্ধুরা, আজকে 23 তারিখ, আমাদের থার্ড দিন পুরীতে। এখন আমরা যাচ্ছি সাক্ষীগোপাল, তারপরে যাব পিপলি আর রঘুরাজপুর। যেহেতু সাক্ষীগোপাল বিকেলের আগে অবধি বন্ধ থাকবে, সেই জন্যে আমরা প্রথমেই সাক্ষীগোপালটা করছি। সাক্ষীগোপাল এখান থেকে পুরী থেকে প্রায় 21 কিলোমিটার। আপনারা সঙ্গে থাকুন। সাথে আছেন তো? চলুন সাক্ষীগোপাল, তারপরে কিন্তু যাবো পিপলি আর রঘুরাজপুর। কি কি দেখতে পাই সাথে, কিন্তু আপনারাও চলুন দেখবেন। ঘড়িতে এখন বাজে বেলা 11:15। দেখা যাক কতক্ষণে আমরা ওখানে গিয়ে পৌঁছই। যেতে যেতে ড্রাইভার দাদা আমাদেরকে বললো একটা 18 নালা দেখালো। আমার ঠিক জানা নেই এই 18 নালা সম্পর্কে, আপনাদের কি জানা আছে? তবে দেখিয়ে দিলাম। কমেন্ট করে জানাবেন যদি কারোর এখানকার সম্পর্কে জানা থাকে। আমরা এইবারে যাব পিপলি আর রঘুরাজপুর আর যাব সাক্ষীগোপাল। তার জন্য কিন্তু এখানে প্রচুর গাড়ি পাওয়া যায়, ছোট বড় সবারই অনেক রকম গাড়ি। ছোট গাড়ি ওরা 3 থেকে 3,500 টাকা বলে থাকছে। যদি আপনারা মনে করেন দর কষাকষি করে নেবেন তো নিতে পারেন। তবে আমরা দুজন একটা অটোই নিয়ে নিলাম, যে অটোতে কিন্তু আমাদেরকে বলেছিল 1300 টাকা, তো আমরা দর কষাকষি করে ওটা 1000 টাকায় রাজি করেছি। দেখা যাচ্ছে টুরিস্ট বাস স্ট্যান্ড। এখান থেকে সমস্ত দূরপাল্লার বাসগুলো ছাড়ে। বাসগুলোকে এখানে রাখে, তাই তো? এটা কি আছে? আচ্ছা, বাস স্ট্যান্ডের
হচ্ছে সাক্ষীগোপালের দিকে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা হাইওয়ে থেকে নেমে এসে ঢোকার একটাই কারণ হলো আমরা এখন চন্দনপুর বাজারের ওপর দিয়ে যাব। তো এইভাবে গেলে সাক্ষীগোপাল টোটাল রাস্তার থেকে আরও 2 কিলোমিটার রাস্তা কম পড়ে। তো আপনারা যারা গাড়িতে করে আসবেন বা নিজের গাড়িতেই আসুন বা যে কোনো গাড়ি, এই রাস্তাটা ধরে নেবেন যে রাস্তাটাতে আমরা এখন যাচ্ছি। এই হচ্ছে চন্দনপুর লোকাল মার্কেট। এই রাস্তাটা রঘুরাজপুরের দিকে চলে গেছে, এই যে বাজারের ভেতর দিয়ে। এইখানকার জিজ্ঞেস করলাম বড় হাইতে কি বিক্রি হচ্ছে, বললো দই বড়া। দেখি প্রাইস। পথে যেতে দুধারে দেখলাম বড় বড় হাঁড়ি নিয়ে আর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম এই হাঁড়িগুলোতে কি আছে গো? তখন উনি বললেন এরা দই বড়া নিয়ে বিক্রি করছে। যারা গাড়ি নিয়ে যায় অনেকেই এখান থেকে দাঁড়িয়ে খায়। তো যেই শোনা ওই মুহূর্তেই আমিও নেমে পড়লাম গাড়ি থেকে, কেননা আমিও বললাম যেখানে এসছি সেখানকার একটুখানি ট্র্যাডিশনাল ফুড খেয়েই দেখা যায়। ये क्या है? दही। बोतल में दही। আমরা যেরকম দই বড়াটা খাই ওই রকম টেস্ট না, ওটা ডিফারেন্ট। কারণ এরা দই বড়াতে ঘুগনি দিয়েছে। ঘুগনি আলুটা আমরা দিয়ে খাই না। ঠিক আছে, লোকাল ডিশ একটুখানি ট্রাই করে দেখা যাক। যেখানে এসছি সেখানকার জিনিস যদি না খাই কী করে। পার প্লেট 30 টাকা করে নিল, 4টে বোঝা বড়া, ঘুগনি, সে পেঁয়াজ সব মিশিয়ে দিয়েছে। ঠিক আছে, খারাপ না। বাঁদিকে ঢুকে যাবে সাক্ষীগোপালের দিকে। এই আমরা বাঁদিকে ঢুকে যাচ্ছি এবার। এইটাই হচ্ছে সেই সাক্ষীগোপাল বাজার। বন্দে ভারত বাস। আমরা সাক্ষীগোপাল মন্দিরের কাছে এসে পৌঁছেছি। অবশ্য ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। এই সাক্ষীগোপাল আনুষ্ঠানিকভাবে গোপীনাথ মন্দির নামেই পরিচিত। এটি মধ্যযুগীয় মন্দির যা কিনা গোপীনাথকে উৎসর্গ করা হয়। এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের শৈলীতে নির্মিত হয়। এই মন্দিরটি জগন্নাথ মন্দির থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। সাক্ষীগোপাল মন্দিরের ভেতরে দেব গেল না, কেননা আমরা যে সমস্ত গেজেট নিয়ে এসেছি সেগুলো কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নয়। ক্যামেরা, মোবাইল সমস্ত কিছুই কিন্তু বাইরে রাখতে হয়। তো সেই জন্য দেবের কাছে রেখে আমি মন্দিরের ভেতরে ঢুকলাম। তবে এখানে একটা জিনিস খুব খারাপ লাগলো, এখানকার পুরোহিতরা প্রচণ্ডভাবে টাকা চাইছে। এইটা দিন ওটা দিন বলে ব্যস্ত করছে। সুতরাং তাদের সাথে তর্ক না করেই ভেতরে সাক্ষীগোপাল দর্শন করে চলে এলাম। এখানে কিন্তু সাক্ষীগোপাল হলেন রাধাকৃষ্ণ। মন্দিরের ভেতরটা খারাপ না, বেশ। এখান থেকে এসে যদি ডাব খান 30 টাকা করে নিল, কিন্তু খুব ভালো, জলও খুব ভালো। অন্যান্য জায়গায় কিন্তু দামটা অনেকটাই বেশি, কিন্তু এখান থেকে আমাদের বলে দিল ড্রাইভার, এখান থেকে নিলাম, খুবই ভালো, টেস্টিও, জলও অনেকটাই আছে। সাক্ষীগোপাল মন্দিরের কাছে অনেকেই বসেছে ডাব নিয়ে। আমরা যার কাছ থেকে খেলাম ওর नाम হচ্ছে प्रदीप। क्या तुम्हारा दुकान में आने से ठीक दाम पे देगा ना? हमारा बंगाल का जितना टूरिस्ट आएगा। ठीक है। हाँ, ठगना मत। नहीं, अच्छा हुआ यार। আমরা এই যে স্ট্যান্ডে দাঁড়ালাম, এর জন্য 10 টাকা ফ্রি দিতে হলো পার্কিংয়ের। এইবার রাস্তাটা আমরা বাঁদিকের দিকে বেঁকে যাচ্ছে, এটা চলে যাচ্ছে পিপলির দিকে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো পিপলি। এই পিপলি অ্যাকচুয়ালি সমস্ত অ্যাপ্লিকের কাজ এবং হস্তশিল্পের জন্য বিখ্যাত। ছোট ছোট কাপড় কেটে কেটে ডিজাইন করে নানা রকমের জিনিস। এরা প্রথমে শুরু করেছিল জগন্নাথের পতাকা এবং কিছু আনুষঙ্গিক জিনিস তৈরি করার জন্য। তারপরে আস্তে আস্তে কমার্শিয়ালি এগুলো অনেক উন্নতি লাভ করে এবং বর্তমানে এই শিল্পটা ব্যাপকভাবে
এর সুনাম করে ফেলেছে এবং এর চাহিদা বিরাট। চলুন আমরা যাচ্ছি, দেখাবো আপনাদেরকে পিপলির শিল্প। এই উড়িষ্যার অসাধারণ এই এক শিল্পকলা, যেখানে কিন্তু কাপড় কেটে কেটে কাপড় জোড়া লাগিয়ে এই অ্যাপ্লিকের কাজ করা হয়। এখন আমাদের অটোটা পিপলি বাজারের ওপর দিয়ে যাচ্ছে। আমরা পিপলিতে এসে পৌঁছেছি। এখানে সমস্ত অ্যাপ্লিকের কাজগুলো, যে শিল্পটা, চারিদিকে অনেক দোকানপাট রয়েছে এবং এরা সব তৈরি করে। আমরা আপনাদেরকে এইবার ওইখানেই নিয়ে যাচ্ছি এবং উড়িষ্যার এটা একটা বিখ্যাত শিল্প। এই উড়িষ্যার অসাধারণ এই এক শিল্পকলা, যেখানে কিন্তু কাপড় কেটে কেটে কাপড় জোড়া লাগিয়ে এই অ্যাপ্লিকের কাজ করা হয়। কত রকমের জিনিস এখানে এখানে দেখুন, এই অ্যাপ্লিকের বিছানার চাদর থেকে আরম্ভ করে, শাড়ি থেকে আরম্ভ করে, ওয়াল হ্যাঙ্গিং, অনেক রকম, আর বেশ কালারফুল। কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে। बोले 650 है। ये तो यहाँ का नहीं है, आप लोगों का नहीं है। यहाँ पे बनता है क्या? हाँ, ये हाँ। अच्छा, जो एप्लिक का काम होता है ना आप लोग का, ये यही वाला है ना? ऐसे बना এটা দরজায় লাগানোর জন্য খুব সুন্দর। प्राइस इसका क्या प्राइस है? 950 है। अच्छा, जॉइंट कपड़ा जो एप्लिक करके जो बनाया गया है, यहाँ का जो काम है वो अलग। ये वॉशेबल है क्या? वॉश करने से এই যে হাতির কাজ দেখছো না, হাতি, এটা এদের মেন। 100 रुपीस है। মানে এগুলো গিফটের জন্য খুব ভালো, তাই না? तैयार नहीं हुआ, আচ্ছা আচ্ছা तैयार होता है डिफेंस के लिए। আচ্ছা আচ্ছা, কি সুন্দরভাবে তৈরি করেছে। হ্যাঁ, কিন্তু মেশিনে হয়েছে, আগে এগুলো হাতে হতো। पहले क्या ये काटिंग करके उसके बाद ड्रॉ करके स्टिच करना पड़ता है ना? स्टिच करना पड़ता है, ये सब जाएगा, स्टोन होगा। हाँ हाँ, ये जगन्नाथ का यूज होता है। हाँ, ये जगन्नाथ जी के पास होता है, ये होता है, ठीक है। বাহ, অপূর্ব জিনিস। এগুলো সমস্ত রথ খেতে লাগে। देखा ना, अनेक डिजाइन, अनेक वेराइटी। मेरा नाम नाम है MD ताज, बुलाते हैं बाबू करके। आप कलकत्ता में किस किस का साथ काम कर रहे हैं? देखिए, आप- कलकत्ता में आपका काकुड़ीज में काम करते हैं, आपका BT कॉलेज उसका वहाँ पे काम करते हैं, तपसिया लाल मस्जिद में पूरा पूजा का पूरा पेंडल अच्छा, काम और करता ये है। जो पुरी में जो जगन्नाथ टेम्पल में वो वहाँ पे कुछ सप्लाई करते हैं क्या? नहीं। नहीं दादा, देखिए पूरी में एक टेंडर होता है। देखिए टेंडर, जो टेंडर में जिसके मिला, जैसे हम लोग अभी हमको मिला, ये भुवनेश्वर का मिला है। भुवनेश्वर का जो जगन्नाथ का होता है, मैं आपको अच्छा, दिखा वो रहा जो हूँ। रथ का जो हाँ, दिखाया था आप तो मैं बनने आपको का, दिखा रहा हूँ। जैसे ये कहाँ का है? ये भुवनेश्वर के लिए ना पुरी के लिए बनाए? दादा ये है, देखिए ये जो रथ का देख रहे हैं ना, हाँ, ये आज मैं भुवनेश्वर का बनाया था। भुवनेश्वर का। हाँ, ये भुवनेश्वर। और एक वो वाला जो रहता है जाजपुर का बनाया हूँ, जाजपुर। जाजपुर का हाँ। वो वाला। अच्छा अच्छा, ये ठीक वाला- है, हम दिखाई दे रहे ये हैं। देखिए, ये वाला जाजपुर का बनाया है। अच्छा, वहाँ पे जो ये रथ खुद- होता है। हाँ, ये खुद का मेरा आर्ट है। वाह, ये देखो, पूरा डेकोरेट किया हूँ। ये वाला हाँ, ये तो आपको दिखाई दे रहा है।
ये रथ का ऊपर जो पूरा का पूरा ये है आप बनाया है। ये एक देखिए जो लेके जाते हैं ना वो हाँ। राधा कृष्णा को, ये हाँ जो डोली डोली। हाँ ये लेके जाते हैं। जो चाहिए फोन कर देने से मैं बोल दूंगी। हाँ। আমরা পিপলি থেকে ব্যাক করার সময় আবার এই সাক্ষী গোপালের যে কলেজ চক আছে সেখানে বিখ্যাত একটা হোটেল আছে, এখানে আমরা এসেছি। এরা লোকাল ফুড খুব ভালো। জগন্নাথের ভোগ যাচ্ছে। এরপরে আমরা ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যে এত ভোগ, ওই যে দেখুন সামনে যে গাড়িটা যাচ্ছে না ওখান দিয়ে কিন্তু ভোগ নিয়ে যাচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম এই ভোগ কোথায় যাচ্ছে, তখন উনি বললেন যে এই ভোগের একটা গল্প রয়েছে। ওনার মুখ থেকেই শুনুন এই ভোগটা কোথায় যাচ্ছে। एक सेट जो जा रहा है ना प्रसाद, एक सेट में 5,000 से स्टार्ट है 10,000 तक। 10,000 क्या 15,000 तक स्टार्ट है। ये जो भोग किया कितना आदमी खाएगा? ये टोटल कम से कम 700-800 आदमी का। अच्छा ये क्या पर्पस में लेते हैं? एक सेट में मान लो अगर उड़ीसा के लोग को खाने वाला होगा तो एक सेट में 70 आदमी खाएंगे। जैसे आप लोग को खाते हो थोड़ा थोड़ा, ऐसे खाएगा तो कम से कम 120 लोग खाएंगे एक सेट का। एक सेट का दाम होता है 5,000 से लेके 15,000 तक मिलता है। 15,000 में जो मिलेगा वो देसी घी का मिलेगा, राइस का पूरा बिल्कुल देसी घी। अच्छा ये क्या ओकेजन के लिए दिया, कोई मतलब किसी का ध्यान हो गया? हाँ किसी का घर में ध्यान हो गया। आज 11 दिन है, 11 दिन का जिस दिन 11 दिन पूरा होगा ना उसी दिन सब लोग जगन्नाथ जी का प्रसाद खाएंगे। अच्छा पूरा टोटल गांव में बच्चे से लेके पूरा टोटल उसके गांव में जितना आदमी पूरा आदमी खाएंगे जगन्नाथ का प्रसाद 11 दिन का दिन। আমরা এই মুহূর্তে চন্দনপুর বাজারে ঢুকছি। এখান থেকে সোজা যাওয়ার পর গাড়িটা বাঁদিকে যাবে, তখন বাঁদিক দিয়ে যাওয়ার পর আমরা পৌঁছবো রঘুরাজপুরে। এই আমরা বাঁদিকে টার্ন নিলাম। চন্দনপুর বাজার এটা, এখান দিয়েই যাচ্ছি রঘুরাজপুর। এই যে হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর। এরপর আমাদের গন্তব্য হলো রঘুরাজপুর, হেরিটেজ ভিলেজ নামে খ্যাত। আমরা পিছনের এই গেটটা পেরিয়ে এখন অরিজিনাল রঘুরাজপুর গ্রামের মধ্যে ঢুকছি। তো এখানে অনেকেই ডাকছে আমার স্টুডিওতে আসুন, আমার স্টুডিওতে আসুন। দেখছি আমরা যেরাম ঘুরবো আমরা দেখাবো আপনাদেরকে। আর একটাও আছে যা কিনা কেলুচরণ মহাপাত্রের জন্মস্থান নামেও বিখ্যাত। এই কেলুচরণ মহাপাত্র একজন কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী। তিনি উড়িষ্যা থেকে প্রথম ব্যক্তি যিনি পদ্মভূষণ পুরস্কারও পেয়েছিলেন। তার জন্ম হয় 8ই জানুয়ারি 1926 খ্রিস্টাব্দে রঘুরাজপুরেই। এটা বাবুই পাখির অরিজিনাল ভাষা আছে তাই নাকি? বাবুই পাখির অরিজিনাল ভাষা এগুলো বিক্রি হচ্ছে। এই রঘুরাজপুর উড়িষ্যা পুরী জেলার একটি ঐতিহ্যবাহী কারুশিল্পীদের গ্রাম, যা পটচিত্র শিল্পী ও গটিপুরা নাচের জন্য বিখ্যাত। কাজ করা আছে নিজেদের হস্তশিল্প সমস্ত। গ্রামটি তসর প্রিন্টিং, পাম পাতার কারুকার্য ও কাঠের খোদাই এবং কাঠ ও গোবর এছাড়া কাগজ মণ্ড দিয়ে তৈরি পুতুল ও মুখোশের জন্য বিখ্যাত। রঘুরাজপুর এমনই এক গ্রাম যেখানে প্রতিটি পরিবার কোনো না কোনো হস্তশিল্পের সঙ্গে যুক্ত। এখানে বিখ্যাত পটচিত্র কিভাবে তৈরি হয় এইখানকার শিল্পীরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। আপনি কিনুন আর না কিনুন, প্রতিটা শিল্পী তাদের শিল্পকলা কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন দেখুন। তবে আমি বলি কিছু কেনা যেতেই পারে, কেননা তাতে তাদের শিল্পের একটু সম্মান দেয়া হয়।
এটা শুধু রং ঢুকেই থাকছে, তারপরে ব্ল্যাক লাইন হবে এরকম হবে, তারপরে কাজল লাইন হবে। এরকম প্রথমে হয়ে যাবে, কমপ্লিটলি হয়ে গেলে পরে তারপরে ভিতরে ডিজাইनिंग হবে, ডিজাইনটা কমপ্লিট। पट्टचित्र है ये मंदिर के साथ जुड़ा हुआ है। ये जो पट्टचित्र है, ये जो मंदिर में पूजा होता है ना भगवान काट का, उनको जब 14 दिन के लिए बुखार होता है, वो बुखार टाइम में उनको ना दर्शन नहीं होता है। स्नान यात्रा का टाइम, स्नान यात्रा का टाइम में उनको बुखार होता है, इसी टाइम में वो 14 दिन के लिए लॉकडाउन में रहते हैं। इसी टाइम में वही टाइप का पट्टचित्र पेंटिंग यहाँ से जाके मंदिर में पूजा होता है। আচ্ছা लोग 14 दिन के लिए उनको दर्शन करते हैं। और ये होता है पट्टो और ये होता है चित्र, बोलते हैं कि पट्टो चित्र। और ये जो पट्टो है, ये तीनों पुराना कॉटन साड़ी को पेस्ट करके ये तैयार होता है पट्टो। আচ্ছা ये देखिए, अब जो इमली खाते हैं ना तेंतुल बीज, ये गम होता है। इसको छचेंगे, 2 दिन पानी में रखेंगे, ग्राइंडिंग करेंगे, रांधे होता है कि गम होगा। ये देखिए, वही गम को छात के ऊपर लगाएंगे, एक साइड लगाएंगे, और एक बार गम देगा और एक साइड लगाएंगे। ऐसे तीनों लेयर को जॉइंट करके ये होता है पट्टो। और ये से सूख जाएगा तो इसी का ऊपर और गम मतलब एडेसिव जो होता है, एडेसिव का काम करते हैं। हाँ, जो ये जॉइंट करने के लिए जो, और ये जो ऐसे सूख जाएगा तो इसी का ऊपर और नीचे देंगे चौक पाउडर, नहीं तो इसका प्रिंट दिखाया जाएगा। और ये चौक पाउडर दे के ऐसे पत्थर में घिसेंगे, पॉलिश करेंगे दोनों तरफ। पॉलिश होने के बाद पेंटिंग करेंगे। और ये जो पेंटिंग सब होता है, ये प्राइमरी कलर है, स्टोन कलर, सब नेचुरल कलर को लेके पेंटिंग होता है। ये 5 कलर मेन है, इसको मिक्स करके और 2 महीने का काम है पूरा। काम बहुत बढ़िया, फर्स्ट क्लास काम है। और ये जय जगन्नाथ, आमार नाम श्रीधर नायक, आम रघुराजपुर शिल्पी पट्टचित्र शिल्पी। आमार फोन नंबर है 9938005311। जय जगन्नाथ। এগুলো এমনি বাঁধিয়ে রাখলে কোনো পোকা বা কোনো না, এগুলো ফ্রেম করে না অনেক বছর চলে যায়, পোকা ধরবে, নষ্ট হবে, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। এর দাম কিরকম আছে? এটা 2000 টাকা আছে। 2000। এগুলো এক্সিবিশন যেগুলো হয়, গভর্নমেন্টের যে এক্সিবিশনগুলো হয়, তখনই তোমরা গিয়ে এগুলো করো। চল চল, এটা দেখি নারকেলে মালা, এগুলো বাড়ির দরজাতে লাগানো যায়, নজর না লাগে না। 3জন, জগন্নাথ বড় সুভদ্রা, 3জন মানুষ। এটা মা কাছে আমি অনেক ভালো। দুটো মালাকে একসাথে জোড়ে কাপড় পেস্ট করে বানাইছি। এটা বাড়ির দরজাতে লাগানো যায়। যেমন দেখুন, নারকেলের মালা, সুপুরি, ফেলে দেয়া কাচের বোতলের উপর কত রকমের, কত সুন্দরভাবে কাজগুলো করেছে। দরজা বা ব্যালকনিতে ঝোলানো যায়, ওপরে কত রকম শিল্পীর কাজ। এবার দেখুন, তালপাতার উপরেও কত সূক্ষ্ম কাজ, না দেখলে বিশ্বাসই করা যাবে না। কাগজের মণ্ড থেকেও তৈরি করেছে বিভিন্ন ধরনের মুখোশ। এখানকার শিল্পীদের সাথে কথা বলে আর তাদের কাজ দেখে কিন্তু আমি অভিভূত। কি আপনাদের কিরকম লাগছে? যদি মনে করেন পুরীতে ঘুরতে এসে একবেলা রঘুরাজপুর বা পিপলি ঘুরবেন, তো আমি কিন্তু বলবো একদিন সকাল সকাল বেরিয়ে ঘুরে আসতেই পারে। এখানে প্রত্যেকেই আপনাকে ডেকে ডেকে তাদের ঘরে নিয়ে যাবে, আর তারা যে কাজগুলো করেছে সেগুলো দেখাবে আর বুঝিয়ে দেবে কিরকম ভাবে কাজগুলো করেছে। গুড মর্নিং। এখন আমরা রয়েছি গোল্ডেন বিচ, ব্লু ফ্ল্যাগ বিচ, যেটা নতুন হয়েছে। আমাদের তো যাওয়া হয়নি, তো সুযোগ হয়নি তখন, তো আজকে যাই, চলুন। সকাল সকালই চলে এসেছি। আজকে 4th ডে। 4 দিন কোথা দিয়ে পুরী কেটে গেল বোঝাই গেল না, কিন্তু খুব এনজয় করেছি, ভালো লেগেছে ভীষণভাবে। আর সবচেয়ে বড় কথা,
আপনারাও কিন্তু এসে এইরকমভাবে ভ্রমণ করবেন, আর দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরারকে সাথে রাখবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এখন কোথা থেকে কথাটা বলছি, খুব গোল্ডেন ব্লু ফ্ল্যাগ বিচ, এটাকে সহজে গোল্ডেন বিচই বলে সবাই। যারা গাড়ি নিয়ে আসবেন 4 হুইলার, এখানে পার্কিং প্লেস করা হয়েছে। বন্ধুরা, পুরো গোল্ডেন বিচটার ডিটেলসটা দিয়ে একটা নতুন ভিডিও কিন্তু আসছে, যা ডেসক্রিপশন বক্সেই লিংকটা দেয়া রইল। আপনারা কিন্তু কাইন্ডলি দেখে নেবেন, তাহলে টোটাল গোল্ডেন বিচ সম্পর্কে আপনারা জানতে পেরে যাবেন। আর সাথে থাকুন, দেখতে থাকুন দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরার। आपकी दूध जो तो बचा रखे थे। ओ अच्छा अच्छा, वो आप लोग रेस्क्यू करते हैं? अच्छा अच्छा। একটা খেয়াল করো, বিচটাতে একটা নোংরা নেই। 20 টাকা নিচ্ছে বটে, কিন্তু পুরো বিচ একদম পরিষ্কার, আর এই 20 টাকায় আপনারা 3 ঘন্টা অবধি থাকতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা। আর এদিকে মাঝখানেই রয়েছে, এরা লাইফ সেভ করছে, যদি কেউ চান করতে গিয়ে ডুবে যায় তখন তুলে আনবে, অল টাইম নজর রাখছে। সবচেয়ে বড় কথা চেঁচামেচি নেই, মানে ওইদিকে বিচগুলোতে যেরকম চেঁচামেচি স্নান করছে মানে টোটাল ডিসিপ্লিনের মতো জায়গাটা, বেশ ঠান্ডা, মানে কুল এতে থাকা যাচ্ছে, মানে মাথাটাকে রিল্যাক্স করে বসে থাকো 1-2 ঘন্টা, ভালো লাগবে। এই হচ্ছে বাউন্ডারি, পুরো বাউন্ডারি দেয়া রয়েছে।
এবারে পুরী ঘোরা আমাদের খুবই অল্প দিনের। এরকম অল্প দিনে পুরী বেড়াতে এসে থাকলে ফেরার আগে কিছু না কিছু শপিং সকলেই করে থাকেন। আমিও তাই নিজের ও আত্মীয় পরিজনদের জন্য কিছু গিফট নেব বলে দু একটা দোকান ঘুরে দেখলাম। আর যদি দামে বা বাজেট অনুযায়ী আপনারা মনে করেন নেবেন, তো সব রকম বাজেট অনুযায়ী এখানে আপনারা জিনিস পেয়ে যাবেন। তো যার যেরকম বাজেট সে সেই অনুযায়ী আপনারাও শপিং করে নিতে পারেন। এর পরের পর্বগুলো কিন্তু একদম দেখতে ভুলবেন না, কেননা এই পরের পর্বগুলোতে ডিটেলসে সমস্ত কিছু আছে। যেমন যারা খেতে ভালোবাসেন, কোথায় খাবেন না খাবেন সেটা তো দেখাবই, কোথায় থাকবেন, সি ফেসিং আছে কিনা, কোন রুম আর কিরকম বাজেট সেটার জন্য কিন্তু আরেকটা পর্ব রয়েছে। আর মোহনা সেটাও রয়েছে, পর পর পার্ট বাই পার্ট আসছে। পুজোর আগে আর ডিসেম্বরে সকলেরই একটা প্ল্যান থাকে ঘোরার। ছোট সময় অল্প টাইমে কোথায় ঘুরবেন, তো পুরী তো আমাদের সেকেন্ড হোম সবাই জানে, তো চলে আসবেন। আমাদের ভিডিওর সমস্ত লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, কাইন্ডলি একটু দেখে নেবেন। আর কিরকম লাগলো অতি অবশ্যই জানাবেন। সাথে থাকুন, দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর যারা চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করুন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ক্রিয়েটাররা অনেক মনোবল পাই। তাহলে আপনাদের থেকে মনোবল পেয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করবার উৎসাহ আমাদের মধ্যে জন্মাবে। এখানে দেখলাম, দেখতে